আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও এখন একটু ভালো আছি। তবে কাশতে কাশতে গলা পুরো চিড়ে যাচ্ছে। তাও ভিডিওটা কালকে করেছিলাম, সেটা আজকে এডিট করতে বসলাম। এখন শরীরের অবস্থা এমনই যে রাত্রিবেলা এডিট করে শুতে পারছি না, আর সকালবেলা উঠে এডিট করার সময় পাচ্ছি না। তাই জন্য ভিডিওটা রিলিজ করার ঠিক 1-2 ঘন্টা আগে আমাকে এডিটটা করতে হচ্ছে, তারপরে সেটা ছাড়তে হচ্ছে। আর নেটের যা অবস্থা সে আর নাই বললাম। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কালকে সারা রাত্রি তেমন ঘুম হয়নি। আমার মেয়ে সারা রাত্রির কালকে জেগেছিল প্রায়। ওর বারবারই গলার মধ্যে কফ জড়াচ্ছিল, আর তাতেই ও বলছিল আমি বমি করব। আর বারবার মোটামুটি সারা রাত্রিরে 3-4 বার আমি আর ওর বাবা উঠেছি ওকে বমি করাতে। বমি তো হচ্ছিল না, তবু ওর মনে হচ্ছিল, তাই জন্য ওকে নিয়ে বারবার দৌড়ে বেসিনে আসতে হচ্ছিল। তাই তিনজনেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কর্তামশাই চান সেরে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, আর এখন মামামকে ওর বাবার কাছে বসিয়ে সকালের টিফিনে একটু গোলা রুটিও করে দিয়েছি। আর এখন নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদর, গায়ে দেওয়ার চাদর এগুলো কাচতে দিয়ে দিয়েছি। এই শরীর টরীর খারাপ থাকলে না, আমি বিছানার চাদরটা 1-2 দিন অন্তর অন্তর তুলে দেওয়ার চেষ্টা করি। তারপরেই স্নান টান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওপরের কোনো কাজই আজকে এখনো করিনি। রান্না বান্না সেরে তারপরে ওপরের কাজে লাগবো। এদিকে রান্নাঘরে এসেই চুলটা না বাঁধলে তো থাকাই যায় না রান্নাঘরে, তাই এসে চুলটা বেঁধে নিলাম। আর বাপি সকাল সকাল কি বাজার করেছে সেটাই একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটা গ্রামে থাকি, আর এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই সবাই চাষবাস করে। আর লোকাল যে বাজার, সেখানে টাটকা সবজি খুব ভালো পাওয়া যায়। বাপি আজকে অনেক রকমেরই সবজি এনেছে, সঙ্গে আবার একটু ওলও নিয়ে এসছে। ওলটা আবার মা কেটে একটু সিদ্ধ করতেও দিয়েছে। ওল সিদ্ধ ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে কিন্তু। সঙ্গে 3-4 রকমের মাছও নিয়ে এসছে। এনেছে একটু লোটে মাছ, রুই মাছ আর ভোলা মাছ, সঙ্গে মাছের তেলটাও নিয়ে এসছে। রুই মাছটা আজকে মা বললো আর করতে হবে না, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। কটা লেজা ছিল সেগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আগে ভোলা মাছটা ভেজে নিচ্ছি। জানেন তো, এই ভোলা মাছ ভীষণ নরম মাছ, তাই জন্য ভোলা মাছ সবসময় একটু ডিপ তেলে একটু কড়া করে ভাজলে মাছটা খেতেও ভালো হয়, আর মাছটা থেকে খুব একটা গন্ধও বেরোয় না। আর এখানে মাছের তেল দিয়ে আজকে একটু আলু ভাজবো, তাই জন্য প্রথমে ওই আলু পেঁয়াজ এগুলো কেটে হাতের কাছে গুছিয়ে রাখলাম। অন্যদিকে ভোলা মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মাছের ঝালটা করে মাছটা ওই ঝালের মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আজ না বিকালে সবাইকে ভেবেছি বাড়িতেই বার্গার বানিয়ে খাওয়াবো। এই কদিন ধরে বাড়ির কোনো খাবারই না খুব একটা ভালো লাগছে না, আর শরীর খারাপের জন্য বাড়ির বাইরে বেরোতেও পারছি না। তাই প্রথমেই বার্গারের ওই প্যাটিটা বানাবো বলে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এই ভেজ প্যাটিতে না অনেক রকমই সবজি দেওয়া যায়, তবে আমার বাড়িতে আজকে যা ছিল তাই দিয়ে ভেজ প্যাটিটা বানাচ্ছি। আমি একটু বেশি করেই আজকে বানিয়ে ভেবেছি ফ্রিজের মধ্যে ওই প্যাটি বানিয়ে রেখে দেবো, তাতে সকালবেলা কোনোদিন ব্রেকফাস্টেও ওই বার্গার বানিয়ে দিয়ে দিতে পারবো। আর আমার মেয়ের মতো যেসব বাচ্চারা সবজি খেতে একদম চায় না, তাদের কিন্তু এরকম ভাবে টুকটাক এটা ওটা রান্না করে দেওয়া যেতেই পারে। এদিকে আমি সবজিগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর অন্যদিকে এখন ডালটা একটু সাদলে নেব। প্রথমে কড়াই অল্প তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তাতেই অল্প একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মুসুর ডাল সিদ্ধটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ ফোড়ন দেওয়া মুসুর ডাল খেতে আমার কর্তামশাই না ভীষণ পছন্দ করে। আজকে মুসুর ডালটা ওর জন্যই হয়েছে। আর এখন লোটে মাছটাও রান্না করে নিচ্ছি। আজ না ভেবেছি লোটে মাছের ঝুড়ো করব। এই লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তাই প্রথমেই আগে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মশলা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হতে হতে ততক্ষণ মামাকে ভাতটাও খাইয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা বাড়িতে কেমন করে লোটে মাছ রান্না করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আজ না একটা একটা করে অনেকগুলো রান্না হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছিল। তাই বাপিকে প্রথমে ভাত বেড়ে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু লোটে মাছটা রান্না হয়ে গেছিল। আর এবাড়ির বাপির ওই ডাল আর একটু মাছ হলেই আর কিছু লাগে না, তাই বাপিকে প্রথমে খেতে দিয়ে দিই। আর অন্যদিকে সব রান্না শেষ হয়ে যাওয়ার পর এখন মাছের তেলটা ভেজে নিচ্ছি। এই মাছের তেলটা আমাদের বাড়িতে আমি, ভাই আর আমার কর্তামশাই ভালো খাই, তাই জন্য যতবারই বাপি একদম ফ্রেশ মাছের তেল নিয়ে আসে তখনই আমি আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজার চেষ্টা করি। প্রথমে আগে অল্প তেল দিয়ে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে ওই কড়াতেই মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ ভাজতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে ভেজ প্যাটির সবকটা সবজি মশলা সব একসঙ্গে প্রথমে কড়াই একটু কষিয়ে নিয়েছিলাম, এখন সব সবজি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে নিচ্ছি। ততক্ষণ চলুন বেশ কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে নিই। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো দিনের শেষে পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আগের ভিডিওয়ে
মৌসুমী মণ্ডল দিদিভাই কমেন্ট করেছিলেন, খুব ভালো লাগলো বন্ধু, ঘরের কাজ রান্না সব দেখলাম, আমার পরিবারে আমন্ত্রণ থাকলো, এসো বন্ধু। নিশ্চয়ই যাব দিদিভাই, আর আমার পরিবারে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগের ভিডিওয়ে সোমা বর্মন দিদিভাই কমেন্ট করেছিলেন, খুব সুন্দর রান্নাগুলো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি জানেন তো। বিয়ের আগে তো রান্না সেরকম করতাম না, আর আমার মা আমাকে রান্না করতে দিতও না। তবে এই বাড়িতে এসে যখন নিজের মতো করে রান্না করি তখন আমার ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে খেতে শেখার পর থেকে আমি বিভিন্ন ধরনের রান্নার এক্সপেরিমেন্ট বাড়িতে করতেই থাকি। নিচে রান্নার কাজ সব শেষ করে নিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে মায়ের হাতে রান্নাঘর ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সোজা উপরে। আর আজ তো সকালে ঘরের কোনো কাজই করা হয়নি, স্নান সেরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। তাই এখন ওপরে চলে এসে প্রথমে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এখন একটা পরিষ্কার চাদর প্রথমে বিছানায় পেতে নিচ্ছি, তারপরেই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আজকে না প্রচুর গরম জানেন তো, রান্নাঘরে যতক্ষণ কাজ করেছি ততক্ষণ ঘামে পুরো ভিজে স্নান করে গেছি। তাই ওপরে এসে বসে আর সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গেই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। একবারে ঘরের কাজগুলো সেরে নিয়ে আর একবার স্নান করে নেব। এখনো অবশ্য আমার একটা বড় যুদ্ধ এখনো বাকি। মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়াবো, তার আগে আজকে দুপুরে মেয়ের ওষুধগুলো খাওয়াতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।